সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম হাতে কিছু বিরল চিহ্ন আপনার হাতে আছে কি? সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমার সাথেই থাকুন। জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম বিষয়গুলো, গোপনতম রহস্যগুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম হাতে কিছু বিরল চিহ্ন আপনার হাতে আছে কি? সুপ্রিয় দর্শক, হাতের এই যে অংশটুকু, এই অংশটুকুকে বলে রাহুর ক্ষেত্র, আর এই যে অংশটুকু অর্থাৎ এই অংশটুকুকে বলে মঙ্গলের ক্ষেত্র। তো রাহুর ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এইভাবে মঙ্গলের মধ্যে প্রবেশ করে তাহলে বুঝবেন যে মঙ্গল রাহু দৃষ্ট, অর্থাৎ এখানে মঙ্গল অশুভ, রাহু মঙ্গলকে অশুভ করে রেখেছে। তো এই রেখাগুলো কোথা থেকে উৎপত্তি হয় আর কোন দিকে যায় সেটা বুঝবার জন্য একটি কৌশল রয়েছে। রেখা যেদিক থেকে উত্থিত হয় সেদিকে মোটা থাকে, আর যেদিকে গমন করে সেদিকে চিকন থাকে। তো এই বিষয়টা বুঝে নেবেন যে রেখাটি মঙ্গল থেকে রাহুতে যাচ্ছে না রাহু থেকে মঙ্গলে যাচ্ছে। এরকম অনেকগুলো রেখা নিয়ে আজকে আলোচনা করব। তা রাহু থেকে যদি মঙ্গলে প্রবেশ করে তাহলে এটি হচ্ছে ছন্নছাড়া যোগ। এই যোগটিকে বলা হয় ছন্নছাড়া যোগ। ছন্নছাড়া যোগের প্রভাবে এই রাহু মঙ্গলের যে একটি করতলে যোগ, এটি থাকলে একজন মানুষ কিন্তু একটি ভয়ানক পরকীয়াতে আকৃষ্ট হতে পারে। অর্থাৎ এই জাতক যদি কোনো পরকীয়া প্রেমে লিপ্ত হবার সম্ভাবনা বহু বেশি। তো প্রতিকারের যে প্রতিরোধ উত্তম। যদি আপনাদের হাতে এই রেখাটি থাকে আপনারা কখনোই ভুলেও কখনো কোনো পরকীয়াতে লিপ্ত হবেন না। কারণ এটি, আমি কেন বলছি ভয়াবহ পরকীয়া যোগ, কারণ এই যোগ যদি থাকে তাহলে সেই জাতক কিন্তু এই পরকীয়া যোগের কারণে মারধর খাবে, অর্থাৎ শারীরিকভাবে লাঞ্ছিত হবে। সেই জাতক যত বড় ক্ষমতাশালী প্রভাবশালী হোক না কেন, তার এই পরকীয়া প্রেম ধরা পড়বে, লিক আউট হবে এবং এর প্রভাবে সে কিন্তু লাঞ্ছিত এবং শারীরিক আঘাত প্রাপ্ত হবে। তাই এটি সাবধান। এবং এই যোগটি মঙ্গলকে যখন অশুভ করবে তখন জমি সংক্রান্ত জটিলতা, হঠাৎ মেজাজ গরম, ভাইয়ের জটিলতা, রাহু কিন্তু ভাইয়ের শত্রুতা জন্ম দিয়ে দেবে। ভাইয়ের সঙ্গে হানাহানি, মারামারি, জমি নিয়ে জটিলতা, বিরোধ এবং কেসকাবারি, এই জাতীয় প্রবলেম কিন্তু এসে যাবে। কারণ এই একটির বিচারই কিন্তু অনেক অনেক দীর্ঘ, তাই আমি সংক্ষেপে করব। আরও অনেকগুলো রেখা আছে সেগুলো দেখানোর জন্য। এবার আসুন যে এই রাহু থেকে কোনো রেখা যদি এইভাবে সোজা রবির ক্ষেত্রে প্রবেশ করে তাহলে রাহু থেকে রেখা রবিতে গেলে সেটিকে বলে গ্রহণ যোগ। অর্থাৎ রাহু দৃষ্ট, অর্থাৎ এখানে অশুভ রবি অশুভ হলে সম্মান নষ্ট, মর্যাদা নষ্ট, অর্থ খরচ। রবি হচ্ছে সম্মান, যশ, খ্যাতি, অর্থ, বিত্ত, প্রতিপত্তি ইত্যাদির কারক। তো এই রাহু কিন্তু, এবং সরকারি চাকরির কারক কিন্তু রবি, চাকরির কারক। তো এই রাহু কিন্তু সম্মান, যশ, খ্যাতি, অর্থ, বিত্ত ইত্যাদি বিনষ্ট করবে। আয়ের চেয়ে ব্যয় বাড়াবে। কর্ম অর্থাৎ চাকরির ক্ষেত্রে জটিলতা আনবে। যাদের রবি অনুগত ব্যবসা রয়েছে, যেমন কাঠকয়লা, পাথর, সুতি, রেশম, পশম, স্বর্ণ, সিটি গোল্ড ইত্যাদির যেসব ব্যবসা রয়েছে, এই সমস্ত ব্যবসাগুলো কিন্তু রাহু নাশ করবে এই গ্রহণযোগের কারণে। কারণ দেখুন, রাহু কিন্তু সূর্যকে গ্রাস করে জ্যোতিষশাস্ত্র মতে, তাই গ্রহণ লাগে। তো এটি একটি গ্রহণযোগ। তৃতীয়ত আবার একটি রেখা দেখাবো সেটিও রাহু থেকে
যদি এরকম একটি রেখা চন্দ্রে প্রবেশ করে তাহলে এখানে চন্দ্র রাহু দৃষ্ট, অর্থাৎ রাহু চন্দ্রকে প্রভাবিত করবে এবং চন্দ্রের অশুভ ফল প্রদান করবে, এটিও গ্রহণযোগ। রাহু চন্দ্র এবং সূর্যকে গ্রাস করে বা গ্রহণ লাগায়। তো চন্দ্রকে যখন প্রভাবিত করবে তখন চন্দ্রের অশুভ ফল, দুশ্চিন্তা, বিদেশ ভ্রমণে বাধা, মানসিক উদ্বেগ, মনের কোনো শান্তি, এগুলো কিন্তু শনি রাহু প্রথমত নষ্ট করে দেবে। মনের শান্তি, মানসিক যে স্বস্তি, এটা নষ্ট করে দেবে। বিদেশ সংক্রান্ত জটিলতা জন্ম নিতে পারে। যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের সহসা বিদেশ যাত্রা এই রাহুর কারণে কিন্তু আটকে যাবে। রাহু একটি অশুভ এবং ছায়াগ্রহ। রাহু যে শুধু অশুভই ফল দেয় তা না, রাহু যখন কাউকে শুভ ফল দেয় তখন তাদেরকে হঠাৎ খুব অল্প সময়ের মধ্যে মালও করে দিতে পারে, সেটি শুভ রাহুর শুভ প্রভাব। কিন্তু এখানে রাহু অশুভ প্রভাব দেবে, অর্থাৎ রাহু চন্দ্রকে দুর্বল করবে এবং চন্দ্র প্রভাবিত হয়ে, রাহুর প্রভাবে প্রভাবিত হয়ে তার অশুভ ফলটি প্রকাশ করবে। চন্দ্রের প্রভাবিত যে সকল ব্যবসাগুলো রয়েছে, যেমন মৎস্য, জল থেকে উৎপাদিত মিষ্টি, শিশু খাদ্য, তরল লিকুইড অর্থাৎ তেল, তারপর লঞ্চ, জাহাজ, স্টিমার, এই সমস্ত যে ব্যবসাগুলো রয়েছে এই সকল ব্যবসাতে কিন্তু জাতককে ক্ষতিগ্রস্ত করে দেবে। তো এই রাহু যখন এই যে মঙ্গলে যাবে, রাহু যখন মঙ্গলকে দৃষ্ট করবে তখন মঙ্গলের প্রভাবিত ব্যবসাগুলোও কিন্তু নষ্ট করবে। যেমন মঙ্গল ভূমি থেকে উৎপাদিত কোনো বিষয়, খাদ্যপণ্য যেমন ধান, গম, পাট ইত্যাদি, যে এটা ভূমি থেকে উৎপাদিত হয়। তারপরে প্রোডাকশনের ব্যবসা, ইন্ডাস্ট্রিয়াল যে উৎপাদনমুখী ব্যবসা, এগুলো কিন্তু মঙ্গলের। তো মঙ্গল কিন্তু, এই রাহু কিন্তু মঙ্গলে প্রবেশ করলে ওই ফলটাও দেবে, অর্থাৎ এই ব্যবসাগুলোকে বিনষ্ট করবে। তো এই রাহু চন্দ্র দৃষ্ট এবার আমরা দেখলাম। এবার দেখব এই শনি, এই যে শনি থেকে একটি রেখা যদি রবিতে এইভাবে প্রবেশ করে তাহলে এই যোগটির প্রভাবে জাতক বা জাতিকার পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হবার যোগ সূচনা করে এবং পিতৃ সম্পদ নিয়ে জটিলতা, অনেক সময় জাতক পিতৃ সম্পদ থেকেও বঞ্চিত হয়। পিতার যে সম্পদ রয়েছে এগুলো নিয়ে জাতকের জটিলতা জন্ম দেবে। তাই এই রেখা থাকলে অবশ্যই আপনারা সবসময় চিন্তা করবেন যে পিতার সঙ্গে যেন মত পার্থক্য বা মতের বিরোধ না হয়। দেখুন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ সর্বোত্তম। কারণ কেউ যদি আপনাকে বলে যে এই সামনের রাস্তাটি ভাঙ্গা, তাহলে আপনি যদি সেই ভাঙা রাস্তায় গমন না করেন তো দেখবেন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে, আপনার গাড়িটাও ভালো থাকবে। তো জ্যোতিষটা একজন মানুষের পথ প্রদর্শক, একজন মানুষকে তার চলার পথের ভালো এবং খারাপ রাস্তাগুলো দেখাতে পারে। তো এই চলার পথের খারাপ রাস্তাগুলো যদি আপনারা পরিহার করে ভালো রাস্তায় গমন করেন, আপনাদের জীবন অবশ্যই উন্নতি এবং উন্নতর হবে এবং আপনারা ভালো থাকতে পারবেন। এটাই হচ্ছে জ্যোতিষী। তো দেখুন, এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে এই শুক্র থেকে কোনো রেখা, শুক্র থেকে এই স্থানটি শুক্রর, এই শুক্র থেকে কোনো রেখা যদি এইভাবে রবিতে প্রবেশ করে, আবার যদি শুক্র থেকে এই ধরনের রেখা বেরিয়ে এই যে রেখা থাকে বিবাহ রেখা স্পর্শ করে, যদি শুক্র থেকে এই রেখা বেরিয়ে বিবাহ রেখা স্পর্শ করে তাহলে এই জাতকের এর প্রভাবে ডিভোর্স অর্থাৎ দাম্পত্য জীবনের ইতি টানে এমন সংকেত বহন করে, সেপারেশন হতে পারে বা হয়ে যায় এমন সংকেত এটি জ্যোতিষশাস্ত্র মতে। তো এই শুক্র থেকে যখন রবিতে প্রবেশ করবে, রবি শুক্রের যে যোগ বা শুক্র রবির যে যোগ সেটি হচ্ছে দারিদ্র যোগ। এই দারিদ্র যোগ, এটি অবশ্যই দারিদ্র যোগ, জাতককে দারিদ্রতার কষাঘাতে পিষ্ট করবে। শুক্র তো নারীর কারক, তো নারীর ক্ষেত্রে জাতকের অর্থ ব্যয় করবে, জাতকের আয়ের চেয়ে ব্যয় বেশি বাড়িয়ে দেবে, বিলাসিতাপূর্ণ জীবন এটি বিনষ্ট করবে, সম্মান
খ্যাতি ইত্যাদিতে বিড়ম্বনা হবে। খুব আপনার চেয়ে একটু বেশ লোয়ার শ্রেণীর মানুষ, নিম্ন পর্যায়ের মানুষও আপনাকে কিন্তু অপমানসূচক কথা বলতে দুবার ভাববে না, যদি এই যোগ থাকে। অর্থাৎ সম্মান কিন্তু ধুলণ্ঠিত করে দেয় শুক্র, কারণ শুক্র একটি আসুরিক গ্রহ। শুক্র অসুর গ্রহ বা দৈত্য গ্রহ, দৈত্য গ্রহদের গুরু, দৈত্যদের গুরু শুক্রাচার্য। তো শুক্র রবিদৃষ্ট হলে জাতকের বিশেষ করে সম্মানের উপরে এবং নারী দ্বারা আকৃষ্ট করে সম্মানকে ধুলণ্ঠিত করে। আয় ব্যয়ের সমতা থাকে না, ব্যয় অনেক বেশি বেড়ে যায়। যদি 10 টাকা প্রয়োজন 8 টাকা আয়, এরকম একটি ব্যাপার কিন্তু তৈরি করে দেবে। বিলাসিতাপূর্ণ জীবনে জাতক বাধাগ্রস্ত হয়। শুক্র হচ্ছে বিলাসিতাপূর্ণ জীবনের কারক। এবার দেখব যে এই যে স্থানটুকু চন্দ্রের, আমি এঁকে দিব এই স্থানটুকু চন্দ্রের। তো এই শুক্রের স্থান থেকে কোনো রেখা যদি এইভাবে চন্দ্রের ভিতরে প্রবেশ করে, দেখুন এখানে অবশ্যই বুঝতে হবে, বুঝে নেবেন যে রেখাটি কোন দিক থেকে আসছে। যদি চন্দ্র থেকে ওঠে সেটি কিন্তু আলাদা ফল। তো রেখাটি যেদিকে মোটা থাকবে, এরকম মোটা থাকবে, আমি একটু একেই দেখিয়ে দেব। এরকম যেদিক থেকে ওঠে এদিকে একটু মোটা থাকে, হ্যাঁ, এরকম মোটা থাকে রেখা। তো শুক্র যদি চন্দ্রে প্রবেশ করে তাহলে চন্দ্রকে প্রবিষ্ট করবে, চন্দ্রকে দুর্বল করবে এবং চন্দ্রকে তার অশুভ ফল প্রদান করাবে। চন্দ্র আমাদের মনের কারক, চন্দ্র আমাদের মায়ের কারক, চন্দ্র নারীর কারক। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হবে এই যোগ থাকলে। মানসিক টেনশান, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা এবং নারীর ক্ষেত্রগুলো তার কাছে সর্বদাই অশুভ থাকবে। নারী ক্ষেত্রগুলো অশুভ থাকবে এবং নারীর কারণে জাতকের জীবনে সমূহ বিপদ বিপত্তি, লাঞ্ছনা, ক্ষতি, ক্ষয়ক্ষতি, লোকসান ইত্যাদির করাঘাতে জাতক বিষ্ট হতে পারে।